ডাক্তার সজীব সরকার নামে একজন চিকিৎসক, যিনি উত্তরাতে পুলিশের গুলিতে নিহত হয়েছে। তারিখটা আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই, 3 তারিখ হতে পারে একজন। কিন্তু আপনারা জানেন যে এই আন্দোলন একদিনের আন্দোলন নয়, 2 দিনের আন্দোলন নয়, অসংখ্য আপনার বহুদিনের আন্দোলন। এবং এই বহুদিনের আন্দোলনে বহু চিকিৎসক বিকৃত হয়েছেন, আহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। আমাদের এই বিগত কয়েকদিনে আপনার এই আন্দোলন পূর্ববর্তী মনে করেন মাস 2-এর মধ্যে 8 জন চিকিৎসক এবং প্রায় 7-8 জন আমাদের স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার হয়েছিলেন। তার মধ্যে অন্যতম আমাদের ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের খ্যাতনামা আপনার অনকোলজিস্ট ডাক্তার ফরহাদ আলী ডোনার অন্যতম। তিনি আপনার এই আন্দোলন চলাকালীন সময় অন্তরীণ ছিলেন, তাকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তিনি আন্দোলন সফল হওয়ার পরে, আমাদের এই মুক্তি পাওয়ার পরে উনি মুক্তি পেয়েছেন। কাজে চিকিৎসকদের অবদান এই আন্দোলনের কোনো অংশেই কম না। আমরা মনে করি যে আমরা সবসময় সপক্ষে ছিলাম এবং আগামীতেও আমরা এই আন্দোলনের পক্ষে আছি। ডাক্তার রফিক ছিল, অনেক ডাক্তার এখানে বসা আছে আমাদের ডাক্তার জাহিদ, ডেন্টাল সার্জন, হি ওয়াজ অলসো অ্যারেস্টেড, হি ওয়াজ ডাক্তার রফিক, আমাদের ডাক্তার সায়ন্ত। উপদেষ্টা মণ্ডলীর প্রশ্ন হলো যে বললেন উপদেষ্টার পদত্যাগ চান কিনা। আজকে বাংলাদেশে যত ভালো পরিবর্তন, শুভ কাজ, সেই 52 ভাষা আন্দোলন বলেন, 69-এর গণ আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন, সমস্ত কিছুতে ছাত্রদের যে অবদান এবং সর্বশেষ বাংলাদেশে 2024-এ যে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ, এটা কার দ্বারা সংগঠিত এবং কাদের দ্বারা পরিচালিত হয়েছে আমরা সবাই জানি। ছাত্ররা যদি না থাকতো, ছাত্র রাজনীতি যদি না থাকতো, তাহলে এই আন্দোলন সফল হতো কিনা আমাদের সন্দেহ আছে, আপনাদেরও সন্দেহ আছে নিশ্চয়ই। কাজেই এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে পরিকল্পনা, সেটা আসলে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা, স্বৈরাচারকে আবারও নিয়ে আসার পরিকল্পনা, এবং এর পিছনে স্বৈরাচারী সেই গোপন শক্তি যারা লুকায়িত আছে তাদের হাত আছে বলে আমরা বিশ্বাস করি। আমরা ছাত্র রাজনীতির যে ব্যাক সাইড, কালো অংশ, যেটা ছাত্র রাজনীতির নামে যে অপশক্তি ছাত্র রাজনীতিকে কলুষিত করে, সেটা আমরা চাই না। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে, দিস ইজ নেভার দ্য সলিউশন। মাথা ব্যথা হলে মাথা ব্যথার জন্য ওষুধ দিতে হবে, কিন্তু মাথাই কেটে ফেলতে হবে, এটা যারা বলে ছাত্র নিষিদ্ধ করা দরকার, তাদের সলিউশন সেটা। আমরা এটার সাথে একমত না। আর তৃতীয় আরেকটা কথা যেটা বললেন, উপদেষ্টা আর ড্যাব সচিব, তো এটা রাজনীতি, ছাত্র রাজনীতি যখন থাকবে, ড্যাবও থাকবে, সচিবও থাকবে, বিভিন্ন সমাজে বিভিন্ন স্টেক হোল্ডার্স থাকবে, তাহলে তো আওয়ামী লীগ বিএনপি ব্যান করে দিতে হবে একটা সময় বলবে। তো কাজেই এগুলির খারাপ দিকগুলিকে আমরা পরিহার করব, আমরা সংশোধন করব, কিন্তু কিছু বাদ দিয়ে দিব, সব কিছু বন্ধ করে দিব, তাহলে তো আবারও ভিন্ন রূপে স্বৈরাচার ফিরে আসবে। সেটা তো হতে দেওয়া যায় না। সেটা আমার মনে হয় যে কোনোভাবেই কাম্য হবে। আর মাননীয় উপদেষ্টার ব্যাপারে আপনি একটি প্রশ্ন করেছেন। দেখেন, এই যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে, এটা কিন্তু একদিনও হয় নাই। আমাদের দীর্ঘ 18 বছরের সংগ্রাম এবং ফাইনালি ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তার ফলশ্রুতিতে কিন্তু এই বিপ্লবী সরকার, এই সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করি। এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা, এই সরকারের পতন মানে আমাদের সবার পতন, স্বৈরাচারের কোনো আবির্ভাব। তো কাজেই এই উপদেষ্টার পদত্যাগ আমরা চাই না। কিন্তু একটা কথা খুব পরিষ্কার মনে রাখতে হবে, যদি এই সরকারের কোনো অংশ স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য চেষ্টা চালায়, সে যাই হোক, আমরা তার বিরুদ্ধে। যদি মনে হয়, যদি কোনো সময় আমরা মনে করি, যদি ছাত্র জনতা মনে করে তিনি বা যেই হোক তিনি স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছেন, আমরা তার বিরুদ্ধে যাব। তবে বর্তমানে আমরা মাননীয় উপদেষ্টার পক্ষে, আমরা চাই তার সহযোগিতা করতে, আমরা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব।